আমরা উঠাও রয়েছি চট্টগ্রামের বাসে, কিন্তু যাওয়ার আশা করতেছি ঢাকার দিকে। কেমন যেন আমাদের হালাত, আমরা ঢাকা যাইতে হলে ঢাকার বাসে ওঠা লাগবে, কিন্তু না না, উঠা রয়েছি চট্টগ্রাম যেই বাসগুলা যায় ওই গাড়ির মধ্যেই মনে মনে আশা করতেছি আমি ঢাকা যাব। যেরকম চট্টগ্রামের বাসে উঠা ঢাকা যাওয়া সম্ভব না, ঠিক তদ্রুপভাবে জাহান্নামের কাজ কইরা জান্নাতে যাওয়াও সম্ভব না। মানুষ সবাই জানে কি করলে জান্নাতি, কি করলে জাহান্নামী, মোটামুটি একটা ধারণা সবার আছে। 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত খায়া গেল, জুমার মসজিদের বয়ান, ইসলাহি মাহফিল গুলার বয়ান, বার্ষিক বৎসরের মাহফিল গুলার বয়ান, সব হুজুরের একই কথা, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও। সবাই কম বেশি জানি, কিন্তু ওই যাই নাও আমল করে না। सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम, सूरज ने दिया अपने शुआओ कोई पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনেও জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার বসবার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে খুবই প্রসিদ্ধ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা অধিকাংশ মানুষেরই মুখস্থ আছে, অনেকেই জানেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ঈমানদার গোলাম, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান এনে ঈমানের মধ্যে ক্ষান্ত থাকলে হবে না। ঈমান তোমার ভিতরে আসার পর আরো একটা গুণ অর্জন করা লাগবে। সেই গুণ হইল, আমি রব্বুল আলামিন দুনিয়ার নাফরমানদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা কারখানা, আযাবখানা রেখেছি, একটা জাহান্নাম বানিয়ে রেখেছি। তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নিজেদেরকে সেই জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম বড় ভয়ঙ্কর, বড় কষ্টের একটা জায়গা, বড় শাস্তির একটা জায়গা জাহান্নাম। জাহান্নাম বড় কঠিন। আল্লাহ তাআলা নিজে জাহান্নাম বানাইয়া জাহান্নাম সম্পর্কে সতর্ক করতেছেন, রে গোলাম, আমি রব্বুল আলামিন জাহান্নাম বানাইছি, আমি জানি কত কষ্টের একটা জায়গা। সেই জায়গার মধ্যে
নিজেকে এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। দুনিয়ার মধ্যে মশার কামড় সহ্য করার ক্ষমতা মানুষের নাই, যার কারণেই তো রাতের বেলা ঘুমানোর আগে মশারি টানাইতে হয়। বড় আশ্চর্যের বিষয়, সামান্য ছোট্ট একটা প্রাণী, এই প্রাণীটার আঘাত সহ্য করা যায় না, মাঝে মাঝে অস্বস্তি মনে হয়। একটু চিন্তা করে দেখো, যদি গুনাহ লইয়া কবরের দিকে রওনা হও, সেই কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে 99টা অজগর সাপ মোতায়েন করে রাখবেন, যে সাপগুলা প্রতিনিয়তই নাফরমানকে ধ্বংসন করতে থাকবে। দুনিয়ার মধ্যে যখন মানুষ কোনো সময় সাপ দেখে, দুনিয়ার হায়াত জিন্দেগির মধ্যে সাপ দেখার পর সাপ থেকে পলায়ন করার সুযোগ থাকে, মানুষ দৌড়ায়, পলায়ন করে এদিক সেদিক যাওয়ার সুযোগ থাকে। সাপের আঘাত থেকে বাঁচার চেষ্টা করলে মানুষ সফল হয়, চেষ্টায় কামিয়াব হয়। কিন্তু চিন্তা করে দেখো, যদি আমার আপনার কবরের মধ্যে সাপ জারি হয়ে যায়, তাহলে সেই কবর থেকে পলায়নের কোনো জায়গা না। কবর থেকে পালানোর কোনো সুযোগ আছে? নাই। ছোট্ট একটা মাটির ঘর, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার অনেকে এমন আছে নিজের বাবার লাশ নিজে রাখছে, নিজের দাদার লাশ নিজে কবরে রেখেছেন। ছোট্ট একটু জায়গা, 3.5 হাত, বেশি না। এই জায়গাটার মধ্যে যদি গুনাহের কারণে আল্লাহর আযাব চালু হয়ে যায়, সাপ বিচ্ছু চলে আসে, এই ঘরটা থেকে দৌড়ে কই যাবে? যাওয়ার কোনো সুযোগ নেই। যেই কবরে বাবারে দাফন করলাম, সেই কবরে একদিন নিজে দাফন হওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একেবারে নিশ্চিত যদি কোনো কথা থাকে, সেটা হলো মানুষ সকলকে কবরের দিকে যাওয়া লাগবে। কবর থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানি, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ কবর এমন এক নিশ্চিত জায়গা, পালানোর কোনো সুরত নাই, সকলকে যাওয়া লাগবে। তবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন, যার কারণে রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ঈমানদার, তোরা তো আমার আপন, তোদেরকে আমি ভালোবাসি, তোরাও তো আমারে ভালোবাসস। এই ভালোবাসার দাবি থেকে তোদেরকে আমি সতর্ক করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। শুধু নিজে বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন একটা প্রশ্ন জাগতে পারে, জাহান্নাম থেকে বাঁচার অধিকার তো আমাদের কারো নাই। জাহান্নাম থেকে তো বাঁচাইবেন একজন, তিনি কে? আর একটু মহাব্বত নিয়ে বলি, তিনি কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচাবেন আল্লাহ, তাহলে আমরা এত কষ্ট করার মানেটা কি? নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, বা আমরা নিজেরা যে জাহান্নাম থেকে বাঁচবো, এটা তো একটা কেমন যেন হয়ে গেল। এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মানুষ খাবার দাবারের প্রয়োজনের সম্মুখীন হয়, তার রিজিকের প্রয়োজন হয়। সব মানুষ জানে রিজিকের মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক দুনিয়ার কেউ না। তারপরও আমাদেরকে খেতে খামারে চাষবাস করা লাগে কি লাগে না? লাগে। চাষবাস করলে রিজিক আসে, যদিও রিজিক দেওয়ার মালিক আল্লাহ,
তারপরও যেহেতু খেতে খামারে চাষবাস করা লাগি, এই প্রশ্নের উত্তর যেটা জাহান্নাম থেকে বাঁচানোর মালিক আল্লাহ, তারপরও আমাদেরকে বাঁচতে হয়, তার প্রশ্নের জবাব একটাই। আরো বিস্তারিত বলেন, মানুষ অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের দিকে দৌড়ায়। এক ডাক্তারের ওষুধ যদি ভালো না হয়, আরেক ডাক্তারের কাছে যায়। আরেক ডাক্তারের যদি ভালো করতে না পারে, কবিরাজের কাছে যায়। যত ধরনের কবিরাজ আছে, যত ধরনের ডাক্তার আছে, মাঝে মধ্যে এমন হালত হয়ে যায়, রোগ পরিমাণ ওষুধ না পড়ার কারণে বিভিন্ন জনের কাছে যেতে হয়। কিন্তু আমরা সবাই তো জানি রোগ থেকে মুক্তির মালিক হলেন আমার আল্লাহ। তারপরে যেহেতু আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক ও আল্লাহ, আমাদেরকে ঠিক সেরকম জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। তাইলে জাহান্নাম থেকে বাঁচতে আমাদেরকে আল্লাহর আদেশগুলো মানতে হবে, নিষেধ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এর বিকল্প কোনো জিনিস নাই। আজকাল মানুষ জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে ঈমানদাররা, তোমরা না আমার আপন, তোমরা আমার প্রিয়জন, তোমরা আমার মহব্বতের মানুষ। সেই মহব্বতের দাবি দিয়া তোমাদেরকে আমি বলেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়াও। যে জায়গায় গেলে তোমার প্রভুর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে, যে জায়গায় গেলে তোমার প্রভু, তোমার রবের পক্ষ থেকে তোমার মাগফিরাত হাসিল হবে, ওই জায়গায় যাও এবং জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা বড় আদর কইরা, মহব্বত কইরা এই নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমাদের অবস্থা এমন, আমরা আল্লাহর কথার দিকে ভ্রুক্ষেপ দিয়া, আল্লাহর কথার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া জান্নাতের দিকে তো যাই না, বরং জাহান্নামের যত পন্থা আছে কোনটা আমরা সারি না। বলেন ঠিক কিনা? জাহান্নামের যত রাস্তা আছে সব কেমন নিজেরা আমরা আপড়াইতেছি। আমরা উঠাও রয়েছি চট্টগ্রামের বাসে, কিন্তু যাওয়ার আশা করতেছি ঢাকার দিকে। কেমন যেন আমাদের হালত, আমরা ঢাকা যাইতে হলে ঢাকার বাসে ওঠা লাগবে, কিন্তু না না, উঠা রয়েছি চট্টগ্রাম যেই বাসগুলা যায় ওই গাড়ির মধ্যেই মনে মনে আশা করতেছি আমি ঢাকা যাব। যেরকম চট্টগ্রামের বাসে উঠা ঢাকা যাওয়া সম্ভব না, ঠিক তদ্রুপভাবে জাহান্নামের কাজ কইরা জান্নাতে যাওয়াও সম্ভব না। মানুষ সবাই জানে কি করলে জান্নাতি, কি করলে জাহান্নামী, মোটামুটি একটা ধারণা সবার আছে। 60 বছর, 70 বছর, 50 বছর হায়াত হয়ে গেল, জুমার মসজিদের বয়ান, ইসলাহি মাহফিলগুলার বয়ান, বার্ষিক বছরের মাহফিলগুলার বয়ান, সব হুজুরের একই কথা, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতের দিকে যাও। সবাই কম বেশি জানি, কিন্তু ওই যাই নাও আমল করে না, শয়তানের ধোকায় পইরা, শয়তানের পাল্লায় পইরা যাই নাও আমল করে না। আমল না করার বড় একটা কারণ হইল রিজিকের টেনশন। রিজিকের টেনশনের কারণে মানুষ জাহান্নামের পথটা বেশি আপনায় নেয়, জাহান্নামের রাস্তায় বেশি যায়। কারণ হালাল পন্থায় ব্যবসা করলে আয় ইনকাম একটু কম হয়, বেশি হয় না। এই রিজিকটা বাড়ানোর জন্য হারাম পন্থা অবলম্বন করে খাদ্যে ভেজাল দেয়, 2 নম্বরে মাল দেয়, নষ্ট জিনিস ভালো করে চালাইয়া দেয়, ধোঁকা দেয়, আবার সুদে টাকা লাগায়, শুধুমাত্র এই রিজিকের জন্য। বান্দা জানেন, আল্লাহ তাআলা জানেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সব প্রাণীদের রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। রিজিক কারো হাতে না,
কেউ রিজিক নেওয়ার যতই চেষ্টা করুক, যতই সাধনা করুক, তার কপালে যেটুকু আছে এর বেশি অর্জন করতে পারবে না। মানুষের মুকদ্দার তাকদীরের মধ্যে যা লেখা, সে যতই চেষ্টা করুক না কেন ওই পরিমাণে তার রিজিকের মধ্যে আসবে, এর বাহিরে তার বিন্দু পরিমাণ অর্জন বেশি হবে না। তারপরও মানুষ কেন এত রিজিক নিয়ে টেনশন, রিজিকের দিকে দৌড়াও? আল্লাহ তাআলা তো সব প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেন, তাহলে তুমি আমি তো আশরাফুল মাখলুকাত, আমার তোমার রিজিকের ব্যবস্থা তো আল্লাহ তাআলা জন্মেরও 50 বছর আগে লেখা রাখছে। তাহলে আমরা কেন এত টেনশন করি? জীবনে কোনো পাখিকে তো দেখলাম না টেনশন করতে। সকালবেলা খালি পেট নিয়ে বের হয় বাসা থেকে, সন্ধ্যাবেলা নিজের খাবার খাইয়া আবার ছানাদের জন্য খাবার নিয়ে আসে, বাচ্চাদের খাবার নিয়ে আসে। সেই পাখিকে যে আল্লাহ তাআলা খাওয়ায়, পাখির চেয়ে কি দাম আমার আপনার কম না বেশি? আমাদের দাম কি কম না বেশি? অনেক বেশি। কি পরিমাণ বেশি আল্লাহ তাআলা জানায় দেয়, আশরাফুল মাখলুকাত হইল তোমরা, সৃষ্টির সেরা, সৃষ্টির মুখ্য, সৃষ্টির প্রধান হইল তোমরা। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের কেন এত রিজিক নিয়ে টেনশন? আমাদের কেন রিজিক নিয়ে এত দুর্জাব? 2টা টাকা বেশি অর্জন করবার জন্য হালাল হারামের কোনো পার্থক্য করে না, হারাম চিনে না, হালাল চিনে না, যেভাবে চায় খালি 2 হাতে খালি খাবলায় খাবলায় খাবলায়, 2 হাতে খালি খাবলানোর মধ্যে আছে। তুমি খাবলাও, যদি তুমি হালালভাবে উপার্জন করো কোনো সমস্যা নাই, বেশি বেশি অর্জন করো কোনো সমস্যা নাই, কিন্তু হারামের ধারে যেও না। হারাম তুমি যে অর্জন করলা, তুমি আর কি পরিমাণ অর্জন ভোগ করে যাইতে পারবা? তোমার অর্জন অধিকাংশ তোমার সন্তানরাই ভোগ করবে, কিন্তু গ্যারান্টি নাই তোমার হালাল উপার্জনের সম্পদ দিয়া তারা তোমার জন্য ভালো সওয়াব পাঠাবে, এমন কোনো গ্যারান্টি নাই। বরং এই জিনিসটা নিশ্চিত, তুমি নিজের জন্য, নিজের সন্তানদের জন্য যে হারাম উপার্জন করলা, এই হারাম উপার্জনের ভাগ, হারাম উপার্জনের শাস্তি কোনোদিন সন্তানরা ভোগ করবে না, কোনোদিন ভোগ করবে না। আপনি যে উপার্জন করছেন সন্তানদের জন্য, সন্তান বলবে না বাবা আমাদের জন্যই তো উপার্জন করছো, তোমার এই হারামের যে শাস্তি ভাগে পাইছ দেও আমি একটু কান্দে নেই, এরকম কি করবে? করবেন। তারপরও কেন এত রিজিক নিয়ে টেনশন? আল্লাহ তাআলা তো রাজ্জাক, আল্লাহ তাআলা রিজিকের মালিক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একবার পয়গম্বর হাতের মধ্যে লাঠি লইয়া একদিকে রওনা দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব সময় একটা লাঠি থাকতো। এই লাঠিটা কোনো সময় সাপ হয়ে যাইতো, কোনো সময় সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেলতো। এমন দামি একটা লাঠি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। সেই লাঠি নিয়ে যখন রওনা দেয়, কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে রিজিক নিয়ে একটা টেনশন কেমন যেন ঢুকছিল। আরে আমার খাবারের তো ব্যবস্থা নাই, আমি কি খাবো? তখন আল্লাহ তাআলা যে রিজিকের মালিক এটা বুঝাইবার জন্য বললেন, মুসা তোমার হাতে কি? বলে আমার হাতে লাঠি। সামনে দেখো বিশাল বড় একটা সখরা দেখা যায়, একটা পাথর দেখা যায়, এই পাথরের মধ্যে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে যখন আঘাত করলেন, সাথে সাথে বিশাল বড় পাথরটা 2 ভাগ হয়ে গেল। ভিতর থেকে আরো একটা পাথর বের হলো। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে আবার বললেন, রে মুসা ভিতর থেকে যে পাথরটা বের হলো ওই পাথরকে আবার তুমি আঘাত করো। দ্বিতীয়বার আঘাত করার পর ওই পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে যায়। আবার ভিতর থেকে ছোট্ট আর একটা পাথর বের হলো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, মুসা সেই ছোট্ট পাথরটাকে আবার তুমি আঘাত করো। পয়গম্বর মুসা হাতে লাঠি দিয়া সেই ওই ছোট্ট পাথরটাকে যখন আঘাত করলেন, পাথরটা 2 টুকরা হইয়া যখন ভাঙা যায়, ভিতর থেকে একেবারে ছোট্ট একটা পোকা দেখা যায়। ছোট্ট একটা পোকা বের হয়ে আসলো, মুখের মধ্যে খাবার।
আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কানের শ্রবণ শক্তি বাড়ায় দিলেন। ওই পোকা মুখের মধ্যে খাবার নিয়ে আল্লাহ তাআলা তাসবিহ জপতেছে, সুবহানা মান ইয়ারানি সুবহানা মান ইয়ারযুকানি সুবহানা মান ইয়ারযুকানি। ওই পোকা মুখের মধ্যে খাবার নিয়ে বলতেছে, পবিত্র সত্তা ওই আল্লাহ যিনি আমাকে এত বিশাল পাথরের ভিতরেও রেখেছেন, আবার সুস্পষ্টভাবে দেখতেছেন। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। শুধু তাই নয়, সুবহানা মান ইয়ারযুকানি, আমি এত এত পাথরের ভিতরে আছি, আমাকে আল্লাহ তাআলা খাবার থেকে মুক্ত রাখে না, আমার রিজিকের ব্যবস্থা করে নাই এমন না, বরং এই পাথরের ভিতরেও আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন, আমার খাবারের ব্যবস্থা করতেছেন। এই জন্য সেই আল্লাহর আমি প্রশংসা করতেছি। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন ছোট্ট একটা প্রাণী, এর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করতেছেন, তাহলে আমি মূসার রিজিক নিয়ে টেনশনের কোনো কারণ না। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ না। যদি এই জিনিসটা আমরা জানি বুঝি, তাহলে সুদে টাকা লাগাবো? কি বলেন? সুদ কি হালাল না হারাম জানেননি না? আজকে জানতেছে? আলহামদুলিল্লাহ, জানলেও ভালো, না জানলেও ভালো, বইলা দায় সারা হইতেছে। মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি না। জানলেই সফল না, মানলে সফল। এই যে একটা কথা আছে না, আমরা তো সবাই মানুষ। মানুষ দুই ধরনের, একটা হলো আমাদের দৃষ্টিতে সামাজিক দৃষ্টিতে মানুষ, আর একটা হলো আল্লাহর দৃষ্টিতে মানুষ। মানুষ কয় ধরনের? দুই ধরনের। আমরা মানুষ মনে করি যার হাত পা আছে, যার ভিতরে প্রাণ আছে, যার দেহ আছে, সব কিছু ঠিক আছে, তাকে আমরা মানুষ মনে করি। কিন্তু আল্লাহ তাআলার কথা হইল, যার হাত পা আছে সেই শুধু মানুষ না, ভিতরে আরো একটা গুণ অর্জন করা লাগবে। সেই গুণটা হইল মানবতার গুণ, সেই গুণটা হলো জাহান্নাম থেকে বাঁচার গুণ। আল্লাহ তাআলার বিধানগুলো আমি জানি, কিন্তু মানলাম না, আমি মানুষ হইতে পারলাম না। আল্লাহ তাআলার কাতারে যদি মানুষ আমি হইতে পারি, তাহলে আল্লাহর কাছে আমি আশরাফুল মাখলুকাত। আর না হয় আল্লাহ তাআলা কোরআনে বইলা দে, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ও সমাজের মানুষ, তোমাদের দৃষ্টিতে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদেরকেও আমি কলব দিয়েছিলাম, সেই কলব নিয়ে তারা অনুধাবন করে না, সেই কলব দিয়া ভাবে না। তাদেরকে আমি কান দিয়েছিলাম, কান দিয়া সঠিকটা শোনে না। তাদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়া সঠিকটা তারা দেখে না। তাদেরকে আমি হাত দিয়েছিলাম, হাত দিয়া ভালো জিনিস উপার্জন করে না। তাদেরকে আমি পা দিয়েছিলাম, পা দিয়া ভালো দিকে যায় না, বরং তারা দুনিয়া কামাই করতে গিয়া নিজেকে বেঈমান বানায় ফেলছে, নিজেকে চতুষ্পদ জন্তুর মতন বানায় ফেলছে। তোমরা শোনো শোনো, চতুষ্পদ জন্তুই না, বরং এর চেয়েও বড় নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ প্রাণীদের মধ্যে কুকুরও আছে। আমরা যদি আল্লাহর বিধান জানার পরও না মানি, হারাম পথ অবলম্বন করি, তাহলে আল্লাহ তাআলাই আমাদেরকে বলেন কুকুরের চেয়েও নিকৃষ্ট। যেটারে সহজে বললে হয় কুত্তার চেয়েও খারাপ। রাগ করলেন কেন? আমি রাগ উঠানোর জন্য বলি নাই, সহজ কথাটা বুঝাইবার জন্য বলছি। এটা আল্লাহর কথা, আল্লাহ কোরআনে বলছে। তাইলে আল্লাহর দৃষ্টিতে মানুষ হওয়া লাগবে, এর বাইরে কোনো রাস্তা নাই। আল্লাহর দৃষ্টিতে মানুষ হইতে হইলে আল্লাহর কালামের বিধানগুলাকে আমাকে শ্রদ্ধা জানাইতে হবে। আল্লাহর বিধিবিধানগুলাকে, ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই কিন্তু দামি না, সবার দাম আমার কাছে এক সমান না। আমার কাছে সবচেয়ে বেশি দামি হইল যার দিলটা বড় ভালা, যার কলমটা ভালো, যার ভিতরে তাকওয়ার গুণ আছে, যার ভিতরে খোদা ভীতির গুণ আছে, আল্লাহর আযাবের ভয় আছে,
জাহান্নাম থেকে মুক্তির কিছু সিমটম পাওয়া যায়, সে হলো আল্লাহর দৃষ্টিতে ভালো মানুষ, সে হলো আল্লাহর দৃষ্টিতে ভালো। নাইলে শুধুমাত্র হাত পা থাকলে, চেহারাটা সুন্দর থাকলে, কিছু ধন সম্পদ থাকলে খালি ভালো মানুষ না। আমরা মানুষকে ততটুকু চিনি, মানুষ আমাদেরকে যতটুকু দেখায়। আমরা একজনকে খুব ভালো জানি, কিন্তু তার ভিতরটা ভালো না, সে ভালো না। তাকে আমরা ততটুকুই জানি, সে আমাদেরকে যতটুকু দেখায়। মানুষকে পুরাটা হলো অ্যাক্টিং এর জায়গা, এর ভিতর হইলো আসল। আর আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন, তোমার চেহারা সুন্দর হইলে তোমার দাম আমার কাছে নাই, তোমার হাত পা মজবুত হইলে তোমার দাম আমার কাছে নাই, বরং তোমার কলবটা ভালো কিনা এটা দেখো। তোমার অন্তর যদি ভালো হয়, তুমি যদিও জমিনে থাকো, তোমার দাম আমি আল্লাহ আরশ আজিম পর্যন্ত উঠে। একটু চিন্তা করে দেখতেছি। যার কারণে তো পয়গম্বরের সাহাবী হযরত বিলাল, কালো সাহাবী, গোলাম সাহাবী, ঠোঁটগুলা মোটা মোটা, হাসলে একমাত্র দাঁত ছাড়া আর কিছুই দেখা যায় না। নবীজি নামাজ পড়ায়, বিলাল পিছনে মুয়াজ্জিনি করে, আজান একামত দেয়। অনেক সাহাবীরা বিটু দিচ্ছে, পয়গম্বর আপনি নামাজ পড়ান, আপনি দামি, আপনাকে আমরা মানি, আপনি সম্মানী মানুষ, কিন্তু আপনি যারে রাখছেন মুয়াজ্জিন, সে তো সম্মানী না, সে তো হইল গোলাম, সে তো হইল একজন কালো মানুষ, হাবশী মানুষ। এরে কেন আপনি মুয়াজ্জিন বানাইছেন? এরে আপনি আযান দিতে দিয়েন না। পয়গম্বর কথাগুলো মাইনা একদিন ফজরের সময় ভিন্ন আরেকজন কণ্ঠওয়ালা, ভালো বংশওয়ালা একজন মুয়াজ্জিন ঠিক করছিল। ওই মুয়াজ্জিন ফজরের আযান দিছে, আযানের পরে আল্লাহ তাআলা জিবরাইল নাজিল করে দিছে। জিবরাইল পাঠিয়ে দিছে, পয়গম্বর আজকে কি মদিনার জমিনে আযান হয় নাই, আজকের আযান আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছে নাই, আজকে কি বিলাল আযান দেয় নাই নাকি? পয়গম্বর বললেন, না না, আজকে তো ভিন্ন একজন আযান দিছে। কয় না, ভিন্ন আযান দিলে হবে না, বিলালকেই আযান দেওয়া লাগবে। এই দাম কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। কালো হইলে মানুষের কাছে দাম নাই, গোলাম হইলে মানুষের কাছে দাম নাই। কিন্তু কালো আর গোলাম এগুলা মানুষ উপর দিয়া দেখে, উপর দিয়া বাহ্যিকভাবে দেখা যায়, অন্তর মানুষ দেখে না। যার কারণে অন্তরের বিষয়টা মানুষ জানে না। অন্তরের বিষয়ে জানেন একমাত্র আমার আল্লাহ। আর বিলালের অন্তরটা বড় ভালো, যার কারণে বিলাল যদিও আযান দিত জমিনে, এই আযানের আওয়াজ পৌঁছা যাইতো একেবারে আরশের মধ্যে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, দাম বাড়ানোর মালিক আল্লাহ। পয়গম্বর যখন মেরাজের রজনীতে মেরাজের মধ্যে যায়, বিয়াই যেরকম বিয়ের বাড়িতে প্রথম আইলে বিয়াইরে নিয়ে যায়, দেখেন এটা আমার ফিশারি, এটা আমার জমিন, এই ক্ষেত্রে আমার, ওই জমিনটা আমার, ওই ফার্মটা আমার, এরকম দেখায় কি দেখায় না? নতুন বিয়াই আইলে ঘুরা ঘুরা দেখায়। পয়গম্বর যখন মেরাজের রাত আল্লাহ তাআলার বাড়িতে যান, আল্লাহ তাআলাও বলে, পয়গম্বর দুনিয়ার সব নবীদেরকে আমি ভালোবাসতাম, কিন্তু সব নবীদের আমার ভালোবাসা একরকম, আপনি নবীরে ভালোবাসার ধরন আমার ছিল ভিন্ন রকম। যার কারণে তো আমার নাম যত জায়গায় আপনার নাম আমি তত জায়গায় লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में हाय नाम इलाही से मिला नाम मोहम्मद। আল্লাহ তাআলা আযানের মধ্যে নিজের নামের সাথে মুহাম্মদের নাম জুড়া দিছে। নামাজের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলার নাম আছে, লগে আল্লাহ তাআলা নবীর নাম জুড়া দিছে। সব জায়গায় আল্লাহ তাআলার সাথে নবীর নামটা আল্লাহ তাআলা জুড়া দিছে। একটাই কারণ, নবীকে আল্লাহ তাআলা কলিজা দিয়া ভালোবাসে। সেই নবী যখন মেরাজের রাতে আল্লাহর বাড়িতে যায়, নতুন বিয়াইকে যেরকম বিয়াই সব কিছু ঘুরে ঘুরে দেখায়, আল্লাহ তাআলাও নবীরে ঘুরে ঘুরে দেখায়, আসেন আমার জান্নাতটা দেখেন। জান্নাতের মধ্যে নিয়ে যায়, আল্লাহ তাআলা নবীরে নিয়ে যায় জাহান্নামের মধ্যে, জাহান্নামটা ঘুরে দেখেন, আমার আরশটা ঘুরে দেখেন, সব ঘুরে ঘুরে দেখাইতেছে। জান্নাত যখন ঘুরা চাইতেছে, জান্নাতে নবীজি হাঁটে, সামনে সামনে যায়, পিছনে একজনের হাঁটার আওয়াজ নবীজির কানের মধ্যে আইতেছে,
হাঁটার আওয়াজটা কেমন যেন পরিচিত পরিচিত লাগতেছে। নবীজির মনের মধ্যে খটকা, কে এত সুন্দরভাবে হাঁটে, আওয়াজটা বড় মধুর, বড় চমৎকার, বড় পরিচিত লাগতেছে। ভাই জিব্রাইল বলো, আমার পিছনে কে হাঁটতেছে, আমার জানবার মনে চায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, পয়গম্বর, এটা অন্য কারো হাঁটার আওয়াজ না, এটা হইল আপনার ওই কালো সাহাবী বিলালের আওয়াজ। সুবহানাল্লাহ, বড় করে চিন্তা করে দেখেন, মানুষটা ছিল বড় কালো, বড় গোলাম। মেরাজের রাতে আল্লাহ তাআলা এরে জান্নাতের মধ্যে হাঁটাইছে, সেই আওয়াজটা নবী স্বয়ং কানের মধ্যে শুনছে। নবীজি মেরাজ থেকে আসার পরে বলে, বেলাল, আইয়ু তা'মালুন তা'মাল, তুমি আমাকে বলো কোন আমলটা করো, কোন সে আমলের কারণে তোমার মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়াইছে। আমি মেরাজের রাত জান্নাতের মধ্যে গেছি, আমার প্রিয় সাহাবী আবু বকরের আওয়াজ আমি সেখানে পাই নাই, আমার প্রিয় সাহাবী ওমরের আওয়াজ আমি সেখানে পাই নাই, আমার জামাতা আলীর আওয়াজ সেখানে পাই নাই, বড় ধনী সাহাবী উসমানের আওয়াজ আমি পাই নাই। আমি জান্নাতের মধ্যে কেবলমাত্র তোমার আওয়াজ পাইছি। বলো বেলাল, তুমি কোন আমল করো আমার জানাইয়া দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছে, গাল ভিজা ফেলছে, চোখের পানি ছেড়া দিছে। পয়গম্বর, আমি তেমন আমল করতে পারি না, আমার তো সবাই গোলাম বইলা বইলা ভেঙ্গায়, আমার মনটা বড় বেজার। তবে একটা আমল আমি সব সময় করি, সেই আমলটা হইল আমি যখনই ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। পয়গম্বর বলে, বুঝতে আর বাকি নাই, তোমার এই আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে আনিছে, যার কারণে তোমাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা নাম লিখা নিছে। সুবহানাল্লাহ। তাইলে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওযু করতেন 2 রাকাত নামাজ পড়তেন। একটা আমল আমরা করতে পারি ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, সুযোগ হইলে মাঝে মধ্যে করি। আমার সময় যেহেতু শেষ, আজকের আলোচনা এইটুকুই বুঝাইলাম যে আমরা কি জাহান্নামের পথে থাকবো নাকি জান্নাতের পথে। জান্নাতের পথে, জান্নাত কামাই করতে হবে, নিজে জান্নাতের যাওয়ার ফিকির করতে হবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আবার আহাল পরিবার প্রয়োজন, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। যদি বাঁচাইতে পারি তাহলে আল্লাহ রাসূল একটা দায়িত্ব দিয়েছিলেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই জিজ্ঞেস করা হবে, আর প্রত্যেককে নিজের, বিশেষ করে পরিবার পরিজনের, সন্তান সন্ততি আহাল যারা আছে তাদের ব্যাপারে আরো কঠিনভাবে জিজ্ঞেস করা হবে। তাইলে একটু চিন্তা করে দেখেন, যাদের সন্তান নামাজ পড়ে না, যাদের বিবি পর্দা করে না, যাদের উপযুক্ত মেয়েটা পর্দা করে না, তারা কি জবাব দিবে একটু চিন্তা করে দেখেন। এই জন্য আসুন আমরা নিজেদেরকে জান্নাতের দিকে অগ্রগামী করি, আল্লাহর বিধানগুলো পালনের চেষ্টা করি, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার এবং আমলের তৌফিক দান করে সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب
حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جر لا إله إلا الله 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 لا إله جر لا إله لا إله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم